আলহামদুলিল্লাহ, আজকে সফর মাসের আরবি 5 তারিখ সোমবার। আসমানের দরজা আজকে সোমবারে আল্লাহ খুলে দিয়েছে। যে আমল করবেন সাথে সাথে আল্লাহর দরবারে চলে যাবে। যা চাইবেন তাই কবুল হবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার ভাগ্যকে আজকে আল্লাহ পরিবর্তন করবে। আজকে সফর মাসের 5 তারিখ সোমবার, যেই কোনো সময় আপনি আমলটি করছেন, দেখছেন ভিডিওটি, তখনই নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া এই মন থেকে শুধুমাত্র 7 বার যদি পাঠ করতে পারেন, নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত বড় বড় কঠিন গোপন শক্ত গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। পাঠ করবেন আর অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। জীবনে এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, আপনার চোখের মধ্যে গুনাহের ঝংকারগুলো জমে আছে। এই চোখ দিয়ে টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, ফেসবুকের দিকে ঘন্টার পর ঘন্টা নাচ গানের দিকেও তাকিয়েছিলেন। আপনার চোখের মধ্যে যত গুনাহ আছে, আজকে সোমবারে আল্লাহ আপনার চোখের সব গুনাহগুলো ক্ষমা করবে দোয়াটি পাঠ করতে পারলে। এবং আপনার এই কানের মধ্যে যত গুনাহ আছে, আপনি যত গুনাহ করেছেন এই কান দিয়ে, গান শুনেছেন, বাজনা শুনেছেন, মিথ্যা কথা, চুগলখুরি, পরনিন্দা, যত নাজায়েজ কথা, গুনাহের কথা এই কান দিয়ে আপনি শুনেছেন, আল্লাহ আপনার এই কানকে নিষ্পাপ করে দিবে। কানের মধ্যে একটি গুনাহও থাকবে না, সব গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। এবং এই মুখ দিয়ে, জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখুরি করেছেন, পরনিন্দা করেছেন, গীবত, শিকায়াত, যত গুনাহের কথা এই মুখ দিয়ে আপনি বলেছেন, আপনার মুখের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার মুখটাকে পবিত্র করে দিবে। এবং এই মন দিয়ে, অন্তরে জীবনে যত গুনাহের চিন্তা ভাবনা করেছেন, কল্পনা জল্পনা করেছেন, আপনার মনের গুনাহ হয়েছে, নবীজি বলেছেন আজকের দোয়াটি পাঠ করলে মনের সমস্ত চিন্তা ভাবনার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে মনটাকেও পবিত্র করে দেবে। মোট কথা, আপনার যৌবনকালের যদি পাহাড় পরিমাণও আপনার গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি গুনাহ থাকে, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল, এত শক্তিশালী গুনাহ মাফের দোয়াটি অবশ্যই পাঠ করবেন। এবং আপনাদের যাদের পরিবার সংসারে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অভাবের মধ্যে পড়ে আছেন, চতুর্দিকে শুধু অভাব আর অভাব, নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে, এমন একটি পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার সমস্ত অভাব অনটনগুলো দূর করে রিজিক
দিবে, ধন সম্পদ দিবে, চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দিবে। আল্লাহ আপনাকে ধনী বানিয়ে দিবে দোয়াটি পাঠ করলে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে সবার স্বাস্থ্যকে আল্লাহ ভালো রাখবে, সবার ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে, অভাবকে দূর করবে। আল্লাহু আকবার। দোয়াটি মন থেকে পাঠ করবেন। এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, ইসমে আজম একটি দোয়া আছে, এই দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ফিরিয়ে দেয় না। যেই দোয়া করা হয় সেই দোয়া কবুল হয়, মনের আশা পূরণ হয়। সেই ইসমে আজম দোয়াটি আজকে পাঠ করবেন। তারপরে একসঙ্গে আমরা আল্লাহর কাছে প্রাণ খুলে দোয়া করব। আপনারা এই গুরুত্বপূর্ণ আমলটি এখন থেকে শুরু করবেন, মিস করবেন না। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আজকে সফর মাসের 5 তারিখ আরবি সোমবার। আসমানের দরজা আজকে আল্লাহ খুলে দিয়েছে। আপনি যখনই ভিডিওটা দেখছেন তখনই জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য প্রথমে তাওবাতুন নাসুহা করবেন। মানে ছোট্ট একটি দোয়া পাঠ করার প্রথমে আল্লাহর কাছে ওয়াদাবদ্ধ হবেন যে আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এই কথাটা বলার পরে মন থেকে তারপর দোয়াটি পাঠ করবেন। আজকে কিন্তু সোমবার, দোয়া কবুলের দিন, মনের আশা পূরণের দিন। আসমানের দরজা খোলা আছে। নবীজি প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2-3 রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, আপনি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন কেন? আমরা জানতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবে ভাই কেরামরা রে শোনো, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে 2টি দিন এমন দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দুনিয়ার যত মুমিন মুসলমান আছে সবার আমলনামাটা উপস্থাপন করা হয়। আমার আল্লাহ এই 2 দিন সপ্তাহের মধ্যে সবার আমলনামাটা দেখতে পায়। আসমানের দরজা খুলে দেয়, সবার আমলনামাটা আরশে আজিমে আল্লাহর কাছে চলে যায়। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর সামনে যখন আমার আমলনামাটা সোমবারে এবং বৃহস্পতিবারে উপস্থাপন করা হবে, আমার আল্লাহ তখন আমাকে রোজা অবস্থায় দেখুক। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আমি সোমবারে রোজা রাখি এবং বৃহস্পতিবারেও রোজা রাখি। এবং নবীজি আরো বললেন, ও সাহাবায়ে কেরামরা রে, সোমবার যদি কোনো মুমিন মুসলমান রোজা রাখে অথবা সোমবার যদি আল্লাহর কাছে কেউ ক্ষমা চায়, মাফ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে, দোয়া কবুল করবে, মনের আশাকে আল্লাহ পূরণ করবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে সোমবারে সর্বপ্রথম তাওবাতুন নাসুহার নিয়তটা করি। আপনি সর্বপ্রথম বলুন, আল্লাহ, আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই কথাটা বলার পর দোয়াটি পাঠ করবেন। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে।
দিবে। এই কথাটা বলার পর যদি আপনি দোয়াটি পাঠ করতে পারেন, আশা করি আপনি বলতে পেরেছেন মন থেকে, আল্লাহ আমি জীবনে আর কখনো গুনাহ করব না, গুনাহ করেছি, ভুল করেছি, আর কখনো করব না, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আশা করি বুঝতে পেরেছেন, বলতেও পেরেছেন। এক্ষুনি গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন। তার পূর্বে 5 বার নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরূদ শরীফ পাঠ করুন, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। 5 বার দুরূদ শরীফ এখন যদি আপনি পাঠ করেন, আপনার উপরে আল্লাহ 50টা রহমত নাজিল করবে। আপনার আমলনামা থেকে 50টা গুনাহকে আল্লাহ কেটে দিবে, 50টা নেকি আল্লাহ আপনার আমলনামার মধ্যে লিখে দিবে। এবং একজন ফেরেশতা আপনার দুরুদের হাদিয়াটা নিয়ে নবীজির রওজা পাকে চলে যাবে। নবীজি আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নবীজি প্রাণ খুলে দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে চলুন সর্বপ্রথম আমরা দুরূদ শরীফটি পাঠ করি, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আবারও পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। 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 আশা করি আপনি 5 বার দুরূদ শরীফটি পাঠ করতে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো গুনাহ মাফের দোয়াটি পাঠ করুন এবং প্রথমে একটিবার আবারও বলুন, আল্লাহ আমি জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা গুনাহ মাফের দোয়াটি পাঠ করি, করুন। আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 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 আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার পরে আপনারা যারা অভাব অনটনের মধ্যে আছেন, ঋণগ্রস্ত আছেন,
আমার সঙ্গে নবীজির শিখানো দোয়াটি পড়ুন। এই দোয়া পড়লে আল্লাহ রিজিক দেয়, ধন সম্পদ দেয়, অভাব অনটনগুলো আল্লাহ দূর করে, ঋণকে আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দেয়। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা কফিনি بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। আবার পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অনেকে বলেছেন হুজুর আল্লাহর কাছে দোয়া করেছে, দোয়া কবুল হয় না, মনের আশাও পূরণ হয় না, আমরা চেয়েছি আল্লাহ দেয় না। আমি আপনাদেরকে বলবো এমন একটি দোয়ার কথা, এই দোয়াটি হচ্ছে ইসমে আজম দোয়া। নবীজি আল্লাহর কসম করে বলেছেন এই দোয়া পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন তাই পাবেন। যেই দোয়া করবেন সে দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দোয়াটি পাঠ করুন, তারপর আমরা মুনাজাত করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, অভাব লেগেই থাকে, এখন দুরূদ শরীফটি পাঠ করার পরে দোয়াতে অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ দোয়া কবুল হবে, মনের আশা পূরণ হবে। দোয়াটি পাঠ করার করুন, মানে দুরূদ শরীফটি পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। আশা করি পাঠ করতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা মুনাজাত করি আল্লাহর কাছে। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালিহি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে ও আল্লাহ সফর মাসের 5 তারিখ সোমবারের আমলটি করতে চলে এসেছে। ও আল্লাহ, আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমলকে কবুল ও মঞ্জুর
করে নাও। আমরা যারা হাত উঠিয়েছি, জীবনে যত গুনাহ করেছি, চোখ দিয়ে, কান দিয়ে, মুখ দিয়ে, পা দিয়ে, অন্তরে জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ আমি আর জীবনে কখনো গুনাহ করব না, আমরা জীবনে আর কখনো পাপের দিকে যাব না। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ, তোমার বান্দা বান্দিরা যারা হাত উঠিয়েছে আল্লাহ, খুব অভাব অনটনের মধ্যে আছে। ও আল্লাহ তুমি তো জানো তোমার বান্দা বান্দিদের অভাব অনটন গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও, অভাবকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের পরিবার সংসারের মধ্যে যারা ইনকাম করে, কাজকর্ম করে, আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, রিজিকের মধ্যে বরকত দান করে দিও। অভাব অনটনের মধ্যে আয় আল্লাহ আছে যারা, সবার অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিক দাও, ধন সম্পদ দাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা মনের মধ্যে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে পাক খাচ্ছে, এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে, আল্লাহ মনের মধ্যে শান্তি নাই, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আল্লাহ তুমি মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ তুমি দূর করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ প্রত্যেকটা মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। বিপদ আপদ বালা মুসিবত গুলো কেটে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করে নাও। আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি, আয় আল্লাহ মহিলা মা বোনেরা, ভাই বোনেরা যারা প্রতিদিনের আমলগুলো করে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থ রাখো, বিপদ আপদ থেকে হেফাজতে রাখো। জীবনে একবার হইলেও আল্লাহ মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা নাটক, সিনেমা, টিকটক, ফেসবুক না দেখে এই আমলের ভিডিওটা দেখছে এবং শুনছে, আল্লাহ তাদেরকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে তুমি সুস্থতার সুন্দর সুখীময় জীবন দান করে দাও। আয় আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখেরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, যারা যারা আমলটি করতে পেরেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, অভাব দূর করো, রিজিক দাও, ধন সম্পদ দাও। এবং যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছে এবং ভিডিওতে একটি লাইক দিয়েছে, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নিয়ে যাও, মনের আশাকে পূরণ করো। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।